এই মুহূর্তে তোকে ছেড়ে আমি শ্রাবণকে বিয়ে করব। ঠিক আছে, তুমি শ্রাবণকে বিয়ে করে সুখী থাকো, আমি তাতে রাজি। কিন্তু আমি রাজি না। কি বলছো তুমি? তুমি যেটা শুনেছো আমি ওটাই বলেছি। এই শোনো, হ্যাঁ বলো, কি হয়েছে? তোমার কি একটু লজ্জা করে না? কেন, কি হয়েছে? নিজের বাড়িতে নিজে চুরি করেছো আর বলছো কি হয়েছে? চুরি হয়েছে? সবকিছু জেনেও না জানার ভান করছো। আমি গতকালকে বেতন পেয়েছিলাম, আলমারিতে 2000 টাকা রেখেছিলাম, টাকা কোথায় গেল? দেখো, আমি সত্যি বলছি, আমি চুরি করিনি। আমি কেন চুরি করতে যাব? তুমি হয়তো অন্য কোথাও রেখেছো, তোমার খেয়াল নেই। তুমি একটু খুঁজে দেখো। চুপ করো, আমি খুব ভালো করেই জানি টাকাগুলো তুমি নিয়েছো। এদিকে আমি কাজ করতে করতে পাগল হয়ে যাচ্ছি, আর আমার কাজের টাকা নিয়ে তুমি ফুর্তি করছো। হ্যাঁ মানলাম আমি কোনো কাজ করিনি, কিন্তু তাই বলে তুমি আমাকে চোরের অপবাদ দিতে পারো না। আমি বাড়িতে বসে বসে খাই, ঠিক আছে, আমি তো কাজ খুঁজে বেড়াচ্ছি, আর কাজ যদি না পাই তো আমি কি করব? তুমি দেখো কোথায় রেখেছো, তুমি খুঁজে দেখো, পাবে। তুমি বিশ্বাস করো, আমি চুরি করিনি। দেখো, আমি আর পারবো না, আমি আর এভাবে টাকা কামিয়ে কামিয়ে তোমাকে বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবো না। এই কি অবস্থা ভাবি? ভাইয়ের সাথে ঝগড়া করতেছেন কেন? কি আর করবো ভাই, এমন কাজ করে ঝগড়া না করে থাকতে পারি না। আরে গতকালকে আমি বেতন পেয়েছিলাম, আলমারিতে 2000 টাকা রেখেছিলাম, সেই টাকা নিয়ে ফুর্তি করে বেড়াচ্ছে। আমি অনেক কষ্ট করে টাকা উপার্জন করি, এটাও জানার পরেও এভাবেই উড়ায়। তাহলে এবার আপনিই বলুন, ঝগড়া করবো না তো কি করব? কি রে ভাই, তুই এগুলো কি করতেছিস? হ্যাঁ, ভাবি এত ভালো মানুষ আর তুই এই সুযোগে সদ্ব্যবহার করতেছিস, তাই না? এগুলো করিস না, ঠিক আছে? আমি কি করব? আমি তো চাকরি খুঁজেই বেড়াচ্ছি, কেউ যদি চাকরি না দেয় এতে আমার কি কোনো দোষ আছে? আমি অশিক্ষিত, পড়ালেখা জানি না, অশিক্ষিতদের চাকরি দেয় নাকি কেউ? কি করব আমি এখন? তা তুই অশিক্ষিত, তুই পড়াশোনা করিস না কিসের জন্য? তুই পড়াশোনা করিস নাই তাই ভালো চাকরি পাইস না, এটাই। ভাবি, আপনাকে একটা কথা বলি, আপনার কপালে না শনি লেগেছে। দেখেন, আপনি কত শিক্ষিত একটা মেয়ে, আর আপনার কপালে জুড়েছে ওরকম একটা অশিক্ষিত স্বামী। উপরওয়ালা কিন্তু ভাবি আপনার সাথে বেশ অন্যায় করেছে। আর দেখ ভাই, তোরে বলি, ভাবির যত্ন নে, এগুলা করিস না। ভাবি এত সুন্দর স্মার্ট একটা মেয়ে, এত কষ্ট করে ইনকাম করে, আর তুই সে টাকাগুলো নষ্ট করিস না। আর ভাবি আপনাকেও বলি, আপনার যে কোনো দরকার, যে কোনো জিনিসের লাগলে আমার কাছে ফোন দিবেন, ঠিক আছে? আমি সবসময় হাজির। লাল, নীল, সবুজ, হলুদ যা লাগবে সব কিন্তু আমরা ম্যানেজ করে দিব, ঠিক আছে? তো চলে যাই, ভালো থাকবেন। জানায়েন কিন্তু ভাবি, যা লাগবে। হ্যাঁ, আর শোনো, আমি অফিসে যাচ্ছি, অফিস থেকে এসে যেন দেখি জায়গার টাকা জায়গায় আছে। বিশ্বাস করো, আমি চুরি এক বিপদে পড়লাম। আমি কি বলছি, আমি কখন চুরি করতে গেলাম? এই 1000 আর এই 1000, 2000 টাকা, অনেকগুলো টাকা এনেছি। আজকে আমাদের জন্য সারাদিন পার্টি করব। কিন্তু বে, তুই এতগুলো টাকা কোথায় পেলি? আরে ভাবি কালকে স্যালারি পেয়েছে, এই টাকাটা আলমারিতে রেখেছিল, আমি সেখান থেকে চুরি করেছি। এখন অত কথা না বলে চল তো পার্টি করি। তোর কত বড় সাহস, তুই তোর ভাবির টাকা চুরি করেছিস? আসলে ভাই আমার কাছে কোনো টাকা ছিল না, এই জন্য আমি টাকাটা নিয়েছিলাম। টাকা ছিল না বলে তুই চুরি করবি? তুই জানিস তোর ভাবি কত দিন রাত পরিশ্রম করে টাকাগুলো উপার্জন করে? তুই সেই টাকা চুরি করেছিস? তুই টাকা চুরি করেছিস? তোর ভাবি অপবাদগুলো আমাকে দিয়েছে, আমাকে চোর বলেছে। আচ্ছা ভাই, সরি, আমার এমন ভুল আর কখনো হবে না। আমি আর কখনো তোমাকে না বলে টাকা নেব না। আজকের মতো মাফ করে দিলাম, কিন্তু এরপরে যদি কোনোদিন আবার টাকা চুরি করেছিস তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি এমন ভুল আর কখনো করবো না। আচ্ছা শোন, আমি কাজ খুঁজতে যাচ্ছি, আমার যদি ফিরতে দেরি হয় তোর ভাবিকে বলে দিস যে আমি কাজ খুঁজতে গেছি। থাক। তোমার ভাই কোথায়? ভাবি, ভাইয়া তো কাজ খুঁজতে গেছে, এখনো বাড়ি ফেরেনি। ওর কাজ খুঁজতে যাওয়া মানে ওর সময় নষ্ট করা। ভাবি, আপনি ভাইয়াকে নিয়ে এসব কথা বলবেন না। দেখুন, আপনি ভুলে যাবেন না, আমার ভাইয়া কিন্তু আপনার স্বামী। স্বামী? কিসের স্বামী? ও স্বামী হিসেবে আমার কোন চাহিদাটা পূরণ করে বলতে পারো? আচ্ছা, তুমি তো তোমার ভাইয়ের দিকটাই দেখলে, কই কখনো তো আমার কথা ভেবে দেখলে না? আমি অফিস করি, বাসায় কাজ করি, সবকিছু মিলিয়ে তো ক্লান্ত হয়ে পড়ি।
এগুলো কি তোমার চোখে পড়ে না? এখন তো তোমার ভাইয়ের আবার বাসা থেকে টাকা চুরি করার অভ্যাস হয়েছে। উপরওয়ালা যে আমার কপালে কি লিখেছেন কে জানে। নয়টা বেজে গেছে, এখনো তোমার ওঠার নাম নেই। এদিকে আমার অফিসে লেট হয়ে যাচ্ছে। তুমি চলে যেতে পারতে। আচ্ছা, আমি চলে যাব আর তুমি এখানে পড়ে পড়ে ঘুমাবে। চাকরি বাকরি তো কিছুই করো না, ঘরের কাজ বাজ অন্তত করতে পারো। শোনো, কাপড় ভিজিয়ে রেখেছি, ওইগুলো গিয়ে কেচে দিবে। আর যতদিন পর্যন্ত চাকরি না করো এভাবে কাজ করতে থাকবে। কি মাথায় ঢুকেছে যেগুলো বললাম? যত সব অকর্মা কোথাকার। কি ভাবি, কি অবস্থা? কোথা দিয়ে আসলেন? দেখে তো মনে হচ্ছে রাগ। আজও কি দীপ্তর সাথে ঝগড়া করেছেন নাকি? আপনার থেকে আর কি লুকাবো ভাইয়া, আপনি তো সবকিছুই জানেন। ওই লোকটা আমার জীবনটাকে নরক করে তুলছে। ঘরের কাজ করি, বাইরের কাজ করি, দিন দিন আমি অসহ্য হয়ে যাচ্ছি। আরে ভাবি, আপনি টেনশন কেন করছেন? আপনাকে তো ভাই আগের দিন বলেছেই, আপনার যদি কোনো সমস্যা হয় ভাইকে এসে বলবেন, ভাই সমাধান করে দিবে। আর ভাবি, আপনি যেমন জীবনযাপন করতে চান, ওই দীপ্তর সাথে থাকলে কিন্তু আপনি ওরকম জীবনযাপন কোনোদিনও করতে পারবেন না। ওরকম জীবনযাপন যদি আপনি করতে চান, সেটা কিন্তু শুধুমাত্র আমার ভাইয়ের সাথেই পারবেন। হ্যাঁ ভাবি, আপনি যদি চান আপনার সব দুঃখকে আমি সুখে পরিণত করতে পারি। মানে আমি ঠিক বুঝলাম না কিছু। কেন ভাবি, আপনি বুঝতে পারেননি? আপনার জীবনে যে এত যন্ত্রণা কষ্ট এগুলো আছে না, এগুলো সব সুখে পরিণত করে দিবে। মানে যন্ত্রণা কোনো সিটে পোটাও থাকবে না, যা থাকবে শুধু সুখ আর শান্তি। হ্যাঁ ভাবি, ভাইয়া কিন্তু একদম ঠিক কথাই বলেছে। আপনি যদি ভাইয়ার সাথে থাকেন, আপনি সুখে থাকবেন। আর আপনি এত কি ভাবছেন ভাবি? আমি তো আপনার হ্যাঁ শোনার অপেক্ষায় আছি। আর সত্যি বলতে, প্রথম যেদিন আপনাকে দেখেছি না, সেদিনই আপনাকে ভালোবেসে ফেলেছি। আর ভালোবাসবই না কেন, আপনি দেখতে যা। তবে ট্রাস্ট মি, কেউ কিচ্ছু জানতে না। আর দীপ্ত তো জানতেই পারে। আরে ভাই, জানলে প্রবলেম কি? ওই দীপ্ত তো আর ভাবিকে সুখে রাখতে পারবে না। সুখে যদি কেউ রাখতে পারে, সেটা আপনি। আর ভেবে দেখুন ভাবি, জীবনের সুযোগ কিন্তু বারবার আসে না। সুযোগ এসেছে, সেটা কাজে লাগে না। আর আপনার বয়স তো অনেক অল্প, জীবনটা কেন নষ্ট করছেন ভেবে দেখুন। আমি চলি তাহলে। হ্যাঁ, আজ চল। ভাই, কি মনে হয় ওই দীপ্তের বউরে কি পড়াইতে পারবা নাকি ব্যর্থ হবা? ব্যর্থ হবো না, জিতবো যায় না, কিন্তু ওরে আমার লাগবে। টোপ যাওয়া দাওয়া দিয়ে দিছি, খালি গেলার অপেক্ষা করছিস। আরে ভাবি, আপনি কি মনে করে? আসলে আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে আপনি আমাকে যে প্রস্তাবটা দিয়েছেন, আমি রাজি। ভাবি, আপনি সত্যি বলতেছেন? আপনি আমার প্রস্তাবে রাজি? তাহলে চলেন হোটেলে যাই। হোটেল মানে? হোটেল মানে আমি খাওয়ার কথা বলতেছি।
চলেন যাই খাই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে চলো। ভাইয়া জানো কি হয়েছে? কি ব্যাপার, তুই হাঁপাচ্ছিস কেন? ভাবিকে দেখলাম। ঠিক আছে, তুই ঠান্ডা থাক। কি হচ্ছে হতে দে, আমি দেখছি। শুনো, শুনুন, আমি তাহলে আস, তুমি সাবধান। দেখো, লাফিস। দাঁড়াও। শ্রুতি, আমি কখনো তোমার থেকে এটা আশা করিনি। আমি কখনো ভাবতে পারিনি যে তুমি আমার সাথে এমনটা করবে। আমি সহ্য করতে পারছি না শ্রুতি, আমার খুব কষ্ট হচ্ছে। ও আচ্ছা, নিজের কথা ভেবে কষ্ট লাগছে। আর এতদিন যে আমি কত কষ্ট করেছি, আমার কথা ভেবে একবারও কষ্ট হয়নি তোমার? দেখো, আমি জানি আমি অশিক্ষিত, আমি বেকার, আমার কাছে টাকা পয়সা নেই, আমি কোনো কাজ করতে পারি না। কিন্তু তুমি কি বলতে পারবে আমি কোনোদিন তোমাকে ঠকিয়েছি? আমি কোনোদিন তোমার সাথে বেইমানি করেছি? বলো। চুপ থাকো। আমি যা করেছি নিজেকে ভালো রাখার জন্য করেছি, নিজেকে সুখে রাখার জন্য করেছি। আর তোমার সাথে থাকা মানে প্রত্যেকটা মুহূর্ত আমার মনে হয় যে আমি নরকে বাস করছি। কি বললে তুমি? তুমি আমার সাথে থাকলে নরকে থাকো? শ্রুতি, তুমি যদি আমাকে একটা বার বলতে যে তুমি আমার সাথে সুখে নেই, তাহলে বিশ্বাস করো আমি নিজেকে তোমার থেকে অনেক দূরে সরিয়ে নিতাম। কারণ এই পৃথিবীতে তোমার সুখের থেকে বড় আমার কাছে আর কিছু নেই। তুমি শুধু একটা বার আমাকে বলতে, আমি নিজেকে তোমার থেকে অনেক দূরে সরিয়ে নিতাম। তোমার খুশি মানে আমার খুশি, তুমি যা চাও তাই হবে। তোমার কাছে যদি মনে হয় তুমি শ্রাবণের সাথে বিয়ে করে সুখী থাকতে পারবে, তা ঠিক আছে, তুমি শ্রাবণকে বিয়ে করে সুখী হও, আমি তাতেই খুশি। ভালোই হলো, তুই যখন নিজে থেকে চলে যেতে চাইছিস তখন আমার জন্যই ভালো হলো। ঠিক আছে, আজকে এই মুহূর্তে তোকে ছেড়ে আমি শ্রাবণকে বিয়ে করব। ঠিক আছে, তুমি শ্রাবণকে বিয়ে করে সুখী থাকো, আমি তাতে রাজি। কিন্তু আমি রাজি না। কি বলছো তুমি? তুমি যেটা শুনেছো আমি ওটাই বলেছি। তোমাকে আমি যে কাজের জন্য ফাঁসিয়েছিলাম সে কাজ তোমার হয়ে গেছে। তোমাকে আমার আর দরকার নেই। আজকের পর থেকে তুমি আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করো। আর তোমার রাস্তা আলাদা, আমার রাস্তাও আলাদা। তো তুমি যে বলেছিলে তুমি আমাকে ভালোবাসো, সবসময় আমার সাথে থাকবে, আমাকে বিয়ে করবে। বলেছিলাম, ওসব মিথ্যে কথা। পাখি ফাঁসাতে গেলে একটু একটু মিথ্যে বলতে হয়। টোপ না দিলে তো পাখি পড়বে না, তাই না? ভালো থাকবে, আমার সামনে থেকে সরো। শ্রাবণ, শ্রাবণ শোনো, আমাকে এভাবে ফেলে যেও না। দেখলে তো তোমার কাজের ফলাফল দেখলে? তুমি আমার সাথে যেটা করেছিলে ঠিক একই কাজ তোমার সাথে করলো। তোমাকে ঠকালো, তোমার বিশ্বাসটাকে ঠকালো। শ্রুতি, তুমি যদি আমাকে একটা বার বলতে তুমি আমাকে ভালোবাসো না, তুমি ওকে ভালোবাসো, ওকে বিয়ে করতে চাও, তাহলে আমি বলতাম ওর উদ্দেশ্যটা কি আর ও কেমন ছিল। কিন্তু তুমি না জেনে এত বড় একটা ভুল করেছো। এই ভুলের কোনো মাসুল হয় না। অন্যায়টা করেছো তোমার নিজের সাথে আর আমার সাথেও। আমি কি করব বলো? আমি জানি আমি অশিক্ষিত বেকার ছেলে, আমার কাছে টাকা পয়সা নেই, আমি অনেক কাজ খুঁজেছি, কিন্তু কেউ আমাকে যদি কাজ না দেয় সেটা কি আমার দোষ? অশিক্ষিতদের কি কেউ কাজ দিতে চায়? আর অশিক্ষিত কি আমি সাধে হয়েছি? বাবা মা মারা যাওয়ার পরে
আমি পড়ালেখা করতে পারিনি শুধুমাত্র এই ভাইটাকে পড়ালেখা করানোর জন্য। তুমি তো সবকিছু জেনে শুনে আমাকে বিয়ে করেছো, তাহলে এখন কেন এটা করলে? আমি তো তোমাকে ভালোবেসেছিলাম শ্রুতি। দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাবে তুমি? তুমি আমাকে বলতে না আমি স্বামীর কোনো কর্তব্য পালন করি না? এখন থেকে আমি স্বামীর কর্তব্য পালন করি। আমি তোমাকে মাফ করে দেব। আমি তোমাকে মাফ করে দেবো এটা জানা সত্ত্বেও যে তুমি একজনের সাথে হোটেলে থেকে এসেছো। আমি তোমাকে মাফ করে দেবো এটা জানা সত্ত্বেও যে তুমি এখন চরিত্রহীন হয়ে গেছো। আমি তোমাকে মাফ করে দেব কারণ তুমি আমাকে দেখে রেখেছো, আমাদের সংসারটাকে দেখে রেখেছো। তোমার চোখে আমার জন্য বিন্দুমাত্র সম্মান নাও থাকতে পারে, কিন্তু আমার চোখে তোমার সম্মান আগের মতো এখনো আছে। আমাকে তুমি মাফ করে দাও। আমি এটা ভুলে গিয়েছিলাম যে একটা সংসার চালাতে শুধু স্বামীর অবদান না, একজন স্ত্রীরও অবদান থাকে। যেমন একটা গাড়ির দুটো চাকার মতো, একটা নষ্ট হয়ে গেলে আর একটা ঢাল হয়ে দাঁড়ায়। সবসময় কেন এটা হতে হবে? একজন স্বামীকেই কষ্ট করতে হবে, সংসারের দায়িত্ব পালন করতে হবে, স্ত্রীকে খুশি রাখতে হবে? একজন স্ত্রী কেন নয়? আর একজন স্ত্রীর যদি ক্ষমতা থাকে তবে তারও উচিত সংসারের খেয়াল রাখা, স্বামীর খেয়াল রাখা, স্বামীকে সুখে রাখা। আমি তোমাকে কথা দিচ্ছি, আজকের পর থেকে একজন স্ত্রী হিসেবে যত দায়িত্ব পালন করার আছে আমি সব করবো দীপ্ত। আমি শুধুমাত্র তোমার স্ত্রী না, ঢাল হয়ে তোমার সামনে দাঁড়াবো। আমি আর কখনো তোমাকে অপমান করব না, অসম্মান করব না। তুমি প্লিজ আমাকে মাফ করে দাও। তোমাকে আমি মাফ করে দিয়েছি। আমি তোমাকে ভালোবাসি।